ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে হরমুজ প্রণালী। এরই মধ্যে হরমুজ বন্ধের পর থেকে প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথ খুলে দিতে এরই মধ্যে একের পর এক হুমকি দিচ্ছে ওয়াশিংটন। যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের বাড়তে থাকা উত্তেজনা হরমুজ প্রণালীকে দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ইরানে মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট ডে আর ব্রিজ ডে, দুটোই একসঙ্গে। এর আগে এর মতো কিছু আর কখনো দেখা যায়নি। এর জবাবে পাল্টা কঠোর বার্তা দিয়েছে ইরানও। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, তোমার বেপরোয়া পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবারকে জীবন্ত নরকে ঠেলে দিচ্ছে। তবে তাৎক্ষণিক উত্তেজনার বাইরে বিনিয়োগকারীদের নজর এখন বৈশ্বিক শক্তির ভারসাম্যর বড় পরিবর্তনের দিকে। ভারতের আর্থিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান মার্সেলাস ইনভেস্টমেন্টসের সৌরভ মুখার্জি একটি কঠোর সম্ভাবনার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, এখন চীন এগিয়ে আসবে। চীন ইরানের সঙ্গে জোট গড়বে এবং দুই দেশ মিলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেবে। ফলে বিশ্বের বড় অংশের তেল সরবরাহ তাদের হাতে চলে যাবে, যা চীনের জন্য হবে এক বিশাল কৌশলগত সাফল্য। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে থিঙ্ক ট্যাঙ্ক কার্নেগি এন্ডাউমেন্টের আবদুল্লাহ বাবুদো এই ধারণা সমর্থন করেন। তার মতে, বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক হয়ে ওঠার পর হরমুজ দিয়ে নিরবচ্ছিন্ন জ্বালানি প্রবাহ নিশ্চিত করা বেইজিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চীন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে কম দামে বিপুল পরিমাণ ইরানি তেল আমদানি করছে। ফলে ইরান এখন তাদের অন্যতম প্রধান সরবরাহকারী। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে চীন তার উপস্থিতি বাড়িয়ে চলেছে। সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইরান ও পাকিস্তানে বদর নির্মাণে তারা বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। মুখার্জি বলেন, সংঘাতের আগেই ভারতীয় অর্থনীতি চাপে ছিল। তিনি ভারতীয় অর্থনীতির দুর্বল আয় প্রবৃদ্ধি ও ধীর গতির অর্থনৈতিক গতিশীলতার কথা উল্লেখ করেন। তার ভাষায়, এখন উচ্চমূল্যের তেলের সঙ্গে মানিয়ে নিতে হবে, দুর্বল রুপি এবং বাড়তে থাকা সুদের হার মোকাবিলা করতে হবে। এই অর্থনৈতিক চাপ পরিবার ও বাজারে আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।